মাস্টারিং এভরিডে ইংলিশ দ্বিভাষিক গাইডের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে সাদর আমন্ত্রণ। একদম শুরু থেকে যারা ইংরেজি শিখতে চাইছেন তাদের জন্য এই গাইডটি দারুণ একটি ভিত্তি। ধীরে, স্পষ্টভাবে এবং আনন্দের সাথে কিভাবে ইংরেজি শেখা যায় আজ সেটাই আমরা দেখব। চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়গুলো খুব সহজে বুঝে নেওয়া যাক। আজকের আলোচনায় মূলত 4টি বিষয় থাকছে। 1. সামাজিক ভিত্তি এবং সৌজন্য। 2. কেনাকাটা এবং ডাইনিং। 3. সময় এবং ন্যাভিগেশন। এবং 4. দ্বিভাষিক পদ্ধতি। এই গাইডের মূল মন্ত্রই হল সহজ ও স্পষ্ট উদাহরণ সহ। নতুনদের জন্য সবকিছু একেবারে সহজ রাখা হয়েছে। কোনো কঠিন ব্যাকরণ নয়, বরং দৈনন্দিন জীবনের খুব পরিচিত উদাহরণের মাধ্যমেই ভাষা শেখার ওপর জোর দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এখানে প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ শেখাটা কিন্তু খুব জরুরি। উচ্চারণ, হ্যাঁ, একদম সঠিক এবং স্পষ্ট উচ্চারণ। আমাদের প্রথম ধাপ হল সামাজিক ভিত্তি এবং সৌজন্য। প্রাথমিক সংযোগ তৈরি করা। প্রতিদিনের জীবনে অন্যদের সাথে ঠিক কিভাবে কথাবার্তা শুরু করতে হয় সেটাই এখানে দেখা যাবে। নতুন কারো সাথে দেখা হলে মূলত 3টি ধাপে কথা বলা যায়: পরিচিতি দেয়া, কিছু জিজ্ঞেস করা আর ধন্যবাদ দেয়া। চলুন দৈনন্দিন জীবনের 5টি বাস্তব উদাহরণ দেখা যাক। 1. হ্যালো। 2. নিজের নাম বলতে মাই নেম ইজ। 3. কোথা থেকে এসেছেন তা জানাতে আই অ্যাম ফ্রম। 4. কেমন আছেন জানতে চাইতে হাউ আর ইউ। এবং 5. বিদায় বেলায় নাইস টু মিট ইউ। এখানকার সবচেয়ে জরুরি শব্দ বা ভোক্যাবুলারি হল হ্যালো এবং থ্যাংক ইউ। এই শব্দগুলোর উচ্চারণ খুব পরিষ্কার হতে হবে। হ্যালো। এবার একটি ছোট্ট কুইজ। কারোর সাথে দেখা হলে একদম প্রথমেই কোন শব্দটি ব্যবহার করতে হয়? ঠিক ধরেছেন, হ্যালো। এই বাক্যগুলোর সাথে যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার তা হল সাধারণ সৌজন্যতা বা কার্টেসি। সৌজন্যবোধ আমাদের এই ছোট ছোট কথোপকথনগুলোকে আরও সুন্দর করে তোলে। একটু হাসি মুখে প্লিজ বা সরি বলাটা কিন্তু আলাপের পরিবেশটাই বদলে দেয়। এবার আসি দ্বিতীয় অংশে, কেনাকাটা এবং ডাইনিং। বাণিজ্যিক লেনদেন পরিচালনা করা। প্রতিদিনের কেনাকাটা বা খাওয়া দাওয়ার সময় যে কথাগুলো বলতেই হয় তার সহজ সমাধান আছে এখানে। কেনাকাটা এবং রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার মতো জরুরি বিষয়গুলো এই গাইডে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কেনাকাটার 5টি বাস্তব উদাহরণ হতে পারে। 1. দাম জানতে হাউ মাচ। 2. কিছু পছন্দ হলে আই ওয়ান্ট দিস। 3. দাম বেশি মনে হলে টু এক্সপেন্সিভ। 4. দাম মেটাতে ক্যান আই পে। 5. রসিদ চাইতে রিসিপ্ট প্লিজ। এখানে হাউ মাচ বা কত দাম, এই ভোক্যাবুলারিটি শেখা অত্যন্ত জরুরি। উচ্চারণটি খেয়াল করতে হবে হাউ মাচ। এই পুরো প্রক্রিয়াটি হতে হবে সংক্ষিপ্ত এবং ব্যবহারিক। রেস্টুরেন্টের জন্য 5টি দরকারি উদাহরণ হল: 1. মেনু প্লিজ। 2. ওয়াটার প্লিজ। 3. খাবার ভালো লাগলে দিস ইজ ডেলিশিয়াস। 4. বিল চাইতে দ্য বিল প্লিজ। এবং 5. থ্যাংক ইউ। এখানকার সবচেয়ে জরুরি শব্দ হল প্লিজ এবং বিল। পরিষ্কার উচ্চারণে বলতে হবে দ্য বিল প্লিজ। এবার এই অংশের কুইজ। রেস্টুরেন্টে খাবার শেষে দাম মেটানোর জন্য কি চাইতে হয়? একদম সঠিক, দ্য বিল প্লিজ। তৃতীয় ধাপে থাকছে সময় এবং নেভিগেশন, লজিস্টিক্স পরিচালনা করা। বাইরে যাতায়াত এবং সময়মতো কাজ করার জন্য এই অংশটি দারুণ কাজের। বাস ট্রেনের তথ্য বা সময় জানার জন্য প্রয়োজনীয় কথাগুলো এখানে খুব চমৎকারভাবে সাজানো। চলুন 5টি বাস্তব উদাহরণ দেখে নিই। 1. বাস খুঁজতে ওয়্যার ইজ দ্য বাস। 2. টিকেট প্লিজ। 3. বাস থামাতে স্টপ হিয়ার। 4. দিক নির্দেশনার জন্য টার্ন লেফট। এবং 5. সময় জানার জন্য হোয়াট টাইম ইজ ইট। এখানে ওয়্যার অর্থাৎ কোথায় এবং টাইম অর্থাৎ সময়, এই ভোকাবুলারি দুটো খুব গুরুত্বপূর্ণ। খুব স্পষ্ট করে বলতে হবে হোয়াট টাইম ইজ ইট। চলুন কুইজটি সেরে ফেলি। রাস্তায় হারিয়ে গেলে জায়গাটি সম্পর্কে জানতে কোন শব্দ দিয়ে প্রশ্ন শুরু করতে হবে? ঠিক, ওয়্যার বা কোথায়। একদম শেষ অংশে আমরা দেখব দ্বিভাষিক পদ্ধতি। শিক্ষার্থীদের জন্য একটি সেফটি নেট। এটি মূলত ভাষা শেখার ক্ষেত্রে একটি চমৎকার সুরক্ষা বলয়। এই পদ্ধতির সবচেয়ে বড় ম্যাজিক হল এর দ্বৈত রূপ। একদিকে যেমন থাকছে সহজ ইংরেজি, ঠিক তার পাশেই থাকছে বাংলা অর্থ ও ব্যাখ্যা। এই বাংলা অর্থ ও ব্যাখ্যা থাকাটা খুবই জরুরি। এর ফলে প্রতিটি ইংরেজি বাক্যের অর্থ একদম পরিষ্কার হয়ে যায়। না বুঝে মুখস্থ করার কোনো ভয় থাকে না, যা নতুনদের জন্য একটি বিশাল সেফটি নেট হিসেবে কাজ করে। আর এই সব কিছু শেখা যাবে মাত্র 10 থেকে 15 মিনিটের একটি ফরম্যাটের মধ্যে। হ্যাঁ, মাত্র 10 থেকে 15 মিনিট। এর মানে হলো শেখার প্রক্রিয়াটি অত্যন্ত ফোকাসড। খুব অল্প সময়ের মধ্যে কোনো রকম একঘেয়েমি ছাড়াই দৈনন্দিন জীবনের এই জরুরি ইংরেজিগুলো আয়ত্ত করা সম্ভব। সবশেষে একটি প্রশ্ন রেখে আজকের এই আলোচনা শেষ করা যাক।
দৈনন্দিন এই দ্বিভাষিক পরিস্থিতিগুলো আয়ত্ত করলে তা কিভাবে প্রাত্যহিক আত্মবিশ্বাসকে পরিবর্তন করবে? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না? যখন প্রতিদিনের এই ছোট ছোট কথোপকথনগুলো সাবলীলভাবে বলা যায়, তখন আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। এই প্রশ্নটি ভাবনার জন্য রইল। নতুন কিছু শেখার এই আনন্দদায়ক যাত্রায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।